দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন স্ক্রিনের ভিতরে এই যে একজন প্রতারক মহিলা চক্রকে ধরা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি কোথায়, এই জায়গাটা নাম কি ভাইয়া? বাংলা মোটরে কিন্তু আমরা রয়েছি। ভাই দেখি একটু, বাংলা মোটরে কিন্তু আমরা রয়েছি, একটু এটা দেন। বাংলা মোটরে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে একজন প্রতারক চক্র মহিলাকে কিন্তু আমরা ধরতে পেরেছি। আপনি মুখ ঢাকতেছেন কেন? আপনি মুখটা একটু দেখান না কেন? আপনি গত 3 বছর ধরে এরকম করতেছেন। এই যে ব্যান্ডেজ পেঁচিয়ে রাখছেন আপনি এভাবে, বাচ্চার শরীরে ব্যান্ডেজ যখন খোলা হলো তারপরে কিন্তু দেখা হলো যে দেখেন কোনো কিন্তু সমস্যা নাই। তাছাড়া কিন্তু উনি কিন্তু তাছাড়া আমাদের একজন সাধারণ মানুষের সঙ্গে কিন্তু একবারে অন্যায় ব্যবহার করেছে, এমনটা কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম। দর্শক আপনারা একটু ওনাকে দেখেন। আসলে প্রতারক চক্র থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। আর ওনাকে যখন আপনারা দেখবেন অবশ্যই আপনারা এর একটা ব্যবস্থা করবেন। দর্শক এই মুহূর্তে আমরা বাংলা মোটর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনি কতদিন থেকে এরকম প্রতারক করেন? আপনি এরকম প্রতারণার কাজ কতদিন ধরে করেন? কেন করেন আপনি? কেন খাইতে পারেন না? আপনার কাজ দরকার, যান। আপনারা কেউ কাজ দেয় না, আপনি কাজে যান না। মানুষ কাজের জন্য মানুষ পায় না। আপনি জানেন আপনাকে আরো কয়েকবার ধরা হয়েছিল। আপনি এই যে একজন সাধারণ মানুষকে একটু দাঁড়ান, আপনি একজন এই যে সাধারণ মানুষকে এরকম খামচাইলেন কেন? বলেন আর কোনোদিন এরকম করবেন? হ্যাঁ বলেন, আর কোনোদিন এরকম করবেন? যদি করেন তাহলে কি হবে? যা শাস্তি দেওয়ার তাই তো হবে। এখন আমরা আজকে আপনাকে পুলিশে দেব। আপনারা কি বলেন? আজকেই পুলিশে দেব। আপনারা কি বলেন? আজকে মাপ চাচ্ছেন? আচ্ছা যাই হোক, ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে কিন্তু আমরা আজকে আপনাকে মাফ করে দিচ্ছি। সাধারণ জনগণ কিন্তু আসলে এটাই চাচ্ছে। আপনাকে কিন্তু ওনারা মাফ করে দিতে বলছে। আপনি একটু উঠেন, আপনি একটু দাঁড়ান। বাচ্চার জন্য বাচ্চাটা কিন্তু ভুলে গেছে। আপনার সঙ্গে ঘটনা ঘটেছিল না? না, এটা হচ্ছে ওনাকে আমি রামপুরা যখন আগে থাকতাম, তো সেই সময় আমাদের মসজিদের সামনে, ওই রামপুরা পাকা মসজিদের সামনে, তো পাকা মসজিদের সামনে হচ্ছে এরকম একটা ঘটনা সেই মেয়েটাই, সেই ছেলেটাই। তো ওই মসজিদের সবাই ধরে বললো যে এই ক্যানোলাটা 2 নাম্বার, মাথায় ব্যান্ডেজ 2 নাম্বার। তো আসলে আজকে দেখলাম সেই মানুষটা আজকে এখানে। তখন সবাই স্টুডেন্টরা ছিল, ওরা বলতেছে ভাই এটা অরিজিনাল নেই। তখন আমি বললাম যে এটা